হ্যালো বন্ধুরা, আগের মোমেন্টসে তোমরা দেখেছো যে আমাদের সোশ্যাল মিডিয়া পরিবারের একজন দাদা শুভাশিস দার সাথে দেখা করার জন্য আজ আমরা শিকাগো এসেছি। গাড়ি পার্ক করে এখন আমরা হাঁটতে হাঁটতে মলের ভেতরে যাচ্ছি। শিকাগোতে আমরা এর আগে বহুবার এসেছি, তবে এই শপিং মলটায় প্রথমবার এলাম। ওয়াও, ফাউন্টেনটা দেখ, কি ভালো লাগছে না? খুব রিল্যাক্সিং। আজকের ওয়েদারটা খুব প্লেজেন্ট, তবে ভীষণ উইন্ডি। জায়গাটা খুব সুন্দর। এটা একটা আউটডোর মল, চারিদিকটা ভীষণ হ্যাপেনিং। আর এই ফাউন্টেনটা অসাধারণ। এই ফাউন্টেনটাই মলের শোভাটাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। চারিদিকের পরিবেশ ভীষণ ভীষণ সুন্দর। আমরা ফুড কোর্টের ভেতরে চলে এসেছি। দাদারাও চলে এসেছেন। এই যে ইনি শুভাশিস দা, আর ও হলো দাদার দিদির ছেলে কোরাক। এই কোরাক নামটা খুব ইউনিক, আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের এখন ভরপুর গল্প আর আড্ডা চলছে। দেশের গল্প, বিদেশের গল্প, বাঙালি যেটার জন্য বিখ্যাত। এই ব্লগিংয়ের হাত ধরে যে কত মানুষের সাথে আমাদের আলাপ, পরিচয়, বন্ধুত্ব, আত্মীয়তা হয়েছে এবং হচ্ছে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছ, আমরা আপ্লুত। তোমরা তো আমাদের ব্লগে দেখতে পাও, ব্লগের থ্রু দিয়েই চেনো, কিন্তু আমরা তো তোমাদের সবার কমেন্টস পড়ে তোমাদের চিনি। তাই যখন তোমাদের সাথে দেখা হয়, কথা হয়, সেটা যে আমাদের কাছে কত বড় পাওনা, সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। দাদার সাথে দেখা করব, কোনো দিন দেখা হবে, সেটা আমরা ভেবেছি, কিন্তু সেটা যে আজ সত্যি হলো সেটাই আমাদের বিশ্বাস হচ্ছে না। আমরা দাদাদের জন্য অল্প বিরিয়ানি আর চিংড়ির চাপ করে এনেছি। দাদাদের বললাম যে এখন অল্প টেস্ট করতে, আর বাকিটা বাড়ি নিয়ে গিয়ে বসে তারপর আরাম করে খেতে। আর দাদা আমাদের জন্য ব্যাগ ভর্তি করে প্রচুর উপহার নিয়ে এসেছেন। দাদা, আজ তোমাদের সাথে দেখা হওয়াটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি। উপহারটা উপরি পাওনা। দাদা আমাদের জন্য কি কি উপহার নিয়ে এসেছেন সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আমরা এখানে খাওয়ার জন্য ফ্রাইড চিকেন আর তার সাথে গার্লিক ব্রেড নিয়েছি। খাওয়া দাওয়া ছাড়া বাঙালির আড্ডা অসম্পূর্ণ, আর আমরা তো খাদ্যরসিক বাঙালি, তাই আমরা যাই করি তাতে খাওয়া দাওয়া থাকবেই। গল্প করতে করতে কোথা দিয়ে যে 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে বাঙালি আড্ডা দিতে ভীষণ ভালোবাসে, আর গল্প করার যদি ভালো পার্টনার পাওয়া যায় তাহলে তো কথাই নেই, সময় স্রোতের মতো কেটে যায়। আমাদের আজ সেটাই হলো। দাদা আর কোরাক এত ভালো যে ওদের সাথে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল টেরই পেলাম না। যাই হোক, এবার ফেরার পালা। আমরা তো আজ শিকাগোতে হোটেলে থাকবো, তবে দাদা কাল দুপুরের ফ্লাইটে ইন্ডিয়া ট্রাভেল করবেন। দাদাকে বলছি যে পরের বার সময় নিয়ে এদেশে আসতে, আর সবাই মিলে আমাদের বাড়িতে অবশ্যই যেতে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ কোরাক, সময় বের করে আমাদের সাথে দেখা করার জন্য। এই কটা ঘন্টা আমাদের অসাধারণ কাটলো। এই মুহূর্তগুলো আমাদের মনে সারা জীবন থাকবে। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের এই শিকাগো আসা আর দাদাদের সাথে মিট আপ তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর যারা এখনও ফলো আর সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।